রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শেষ হবে বিকেল 4টায়। ভোটের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু, তবে আঙ্গুলে অমোচনীয় কালি উঠে গেছে। রাকসু নির্বাচনে আরও খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফরহাদ, ভোটের 5 ঘন্টা হলো, তো এই পর্যায়ে এসে সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন? আর ছাত্র শিবিরের বিরুদ্ধে অস্ত্র বিলির অভিযোগ এনেছে ছাত্রদল, এই ব্যাপারে কি বলছে প্রশাসন? ধন্যবাদ। আপনি জানেন আর 2 ঘন্টা পরেই ভোট শেষ হবে, তবে কিছুক্ষণ আগে আমরা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল রহমান আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বেশ কিছু অভিযোগ এনেছেন। যদিও তার কাছে জানতে চেয়েছিলাম তিনি এই বিশ্ববিদ্যালয়ের না, তিনি আসলে কিভাবে এখানে এসেছেন। তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ অনুমতি নিয়ে তিনি এসেছেন, তবে তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। ছাত্র শিবির যারা রয়েছেন তারা বহিরাগতদের এই ক্যাম্পাসে নিয়ে আসছেন, পাশাপাশি এখানে তারা বিভিন্ন বাইরের যারা রয়েছেন বহিরাগত তাদেরকেও নিয়ে আসছেন, এবং জামাত শিবির যারা রয়েছেন তারা নাকি অস্ত্র বিলি করছেন, এমন বেশ কিছু অভিযোগ করেছেন। এবং ছাত্র দলেরও বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। তারা বলছেন যে ভিতরে বেশ কিছু কারচুপি হচ্ছে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলব, ভোটার, তিনি একটু বলবেন যে আপনারা বেশ কিছু অভিযোগের কথা জানিয়েছেন, আসলে কি ভিতরে কি আসলে অভিযোগ পেয়েছেন? আচ্ছা, আমরা তো ভেতরে ঢুকতে পারছি না যারা সাধারণ শিক্ষার্থী আছি। তো আমাদের কাছে একটি ভিডিও ফুটেজ এসেছে, যে ভেতরে ব্যালট নাম্বার দেওয়া হচ্ছিল গেট থেকে বা ভেতরে, এবং ভেতরে যেখানে ভোট গ্রহণ করা হয় সেখানে আর কি তাদের পুরো প্যানেলের একটি কি বলে ওটাকে লিফলেট রাখা হয়েছিল বা ব্যালট সহ রাখা হয়েছিল। তো এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত যে একটা রাকসুর মতো এত বড় প্ল্যাটফর্মে এসে যেখানে এত বিধি নিষেধ আচরণবিধি দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখেছি যে আমাদের হল থেকে যারা ছাত্রী সংস্থার আপুরা আছেন তারা আর কি সকালে দেখা গেছে যে 2 বস্তা করে খাবার এনেছিল। তো এবং তখন যেহেতু সাংবাদিকরা, শুধু এই সেন্টারেই না, এটা শোনা গেছে ছেলেদের শামুকদুম হলেও এই সেম ঘটনা। একটু জানবো আবার যে আমরা একজন শিক্ষার্থীর সঙ্গেও কথা বলছিলাম, তিনিও বেশ কিছু অভিযোগের কথা বলেছেন। তবে সবকিছু মিলিয়ে যদি বলি, এই অভিযোগ ছাড়া আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ ভোট গ্রহণ দেখেছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। তবে বাইরে জামাত শিবির এবং বিএনপির নেতাকর্মীদের আমরা দেখেছি সেখানে অবস্থান নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।